এটা হচ্ছে এসপি লেজার কালার প্রিন্টার। এই প্রিন্টার মডেল হচ্ছে M25S ডিডাল। এই প্রিন্টারের টোনারটা কিভাবে সেট আপ করবো, এই টোনারটা কিভাবে সেট আপ করতে হয়, এই টোনারটা দেখেন। এই টোনার সেট আপটা এখন আমি আপনাদের দেখাবো। এই টোনার প্রথমে কি করতে হবে, এর যে বক্সটা আছে, বক্সটা নাম দিয়ে ধরে দিতে হবে। ওই যে এর ভিতরে যে একটা ট্রে আছে, এই ট্রেটা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা ট্রে। এই ট্রে টান দিয়ে বেরিয়ে যাবে। এখন এখানে যে টোনার গুলো আছে, এই টোনার গুলো এক এক করে এই প্যাকেট করে তুলতে হবে। এই প্যাকেট গুলো খুলে এই কালার অনুযায়ী যেখানে যে কালারটা আছে সেখানে সেই কালার গুলো যেমন এখানে আছে হলুদ কালার, হলুদ কালার এটা বের করতে হবে। এটা বের করে পাশে রেখে দিলাম। এখানে যে হলুদ কালারটা আছে, এই যে হলুদ কালার, এটা কালার মিলাই দেবেন। এক কালি যদি আরেকটা মধ্যে চলে যান তাহলে প্রিন্ট ভালো আসবে না। এজন্য কি করতে হবে, আমাদের কালার মিলিয়ে দিতে হবে। মিলিয়ে হ্যাঁ, প্রথমে যে বক্সটা ধুয়ে দিলাম। এখন এই যে রাস্তা সেটা সুন্দর করে ফেলে ফেলো, এটা এখন এই যে একটা ব্যাক করা আছে, ব্যাকটা এই ব্যাকটা সুন্দর করে এখান থেকে ছেড়ে দিলাম বা কোনো কিছু দিয়ে কেটে ছেড়ে এই বের করার পরে এই ফুল ফেলে দেবো। এরপরে এখানে যে কি আছে এগুলো সব টান দেবে করে এই যে টান দিয়ে টান দেবে করে এই যে এটা নিচে কি আছে এইটা ফেলে ফেলে দিতে হবে। এইটা এখান থেকে ওই সাইডে ওই যে আছে মানে লকটা খুলে ফেলে দেবো। লকটা সুন্দর করে খুলে লকটা খুলে এখানে শুধু এই এই চুনাটা শুধু জাস্ট এখানে এখানে বসাতে হবে। কিভাবে বসাতে হবে, সুন্দর করে এখানে লাইটে দিলে এখানে সুন্দর করে লাইটে দিলে এখন এটা লাগানো শেষ। এবার আসবে কোনটা আমার, এবার আসবে লাল কালার। লাল কালারটা সুন্দর করে একটা ফেলে বানাবো, টান দিলে ফেলে দেবেন। এরপরে এটা বক্স থেকে বের করবো, এই যে বক্স ফেলে বানাবো। এরপরে এটা খুলে সেম সিস্টেম এটা কিছু দিয়ে কেটে ফেলাবো বা হাত দিয়ে টান দিলেই ছিঁড়ে যাবে। এরপরে একটা সুন্দর করে বের করবো। এরপরে একটু টান দিয়ে বের করে ফেলাই ফেলাই দিয়া এখানে একটা লক আছে, লকটা ফেলে ফেলাবো। এই লকটা ফেলে ফেলাবো, এই লক ফেলে ফেলানোর পরে এরপর আছে এইটা এখানে বসাই এগুলো কাজে লাগবে না। আবার একটা লক সাইডটা সেট থেকে সাইডটা সেট আবার আরেকটা করবো। দুইটা লাগানো শেষ, তৃতীয় নাম্বারটা চলতেছে আমার। এটা এখন আমি সিরিয়াল লাগাবো। সিরিয়াল লাগাই আমার সেন্স সিস্টেমে এই লকটা এখান থেকে টান দেবে, একবার টান দিয়ে টান দিয়ে টান দেবে। অনেক সময় বের হয় না, টান দিয়ে এই টান দেবে। এটা ফেলে দেবো। এই লকটা খুলে ফেলাবো এখান থেকে, এই লকটা খুলে ফেলাবো। খুলে ফেলানোর একটা টান দেবো, টান দিলে এটা টান দিলে এটা বেরিয়ে যাবে। কি করবো, এই যে এখানে যেটা আছে এই কালারটা, এই কালারটা এখানে
পাশে রেখে দেবো। এই যে কালারটা আছে আমার, এই কালারটা এখন এখানে এখানে শুধু জাস্ট বসবে। এরপর বাকি থাকলো আমার ব্ল্যাক কালার। এই যে আমার সেই ব্ল্যাক কালার টোনারটা, ব্ল্যাক কালার টোনারটা আমরা এটা লাগাবো। এরপরে সারফেসটা হবে এবার একটা খুললাম, তারপরে এটা ফেলাই দেবো। এই ব্যাগটা খুলে ফেলাবো, ব্যাগটা খুলে এরপরে লকটা লকটা খুলবো। অনেক সময় বের হয় না, এরপরে এটা খুলে ফেলাবো, এই লকটা খুলে ফেলাবো। এইখান এই লকটা খোলা হয়ে গেলে লকটা আমরা একটু বাইরে যাই, এটা কি লক সিস্টেম তো এই ব্ল্যাকটা খুলবো, ব্ল্যাকটা এই যে ব্ল্যাকটা এখন আমরা এখানে স্পেস ব্ল্যাকটা এখন সেটিং করব। সেটিং করে দেওয়ার পরে আবার যে প্লেট আছে এই প্লেটটা আমরা এখন এরপরে সেটিংটা লাগাই দেবো। এরপরে যদি এটা আবার একটা ইনস্টল হওয়ার পরে পুনরায় প্রিন্ট দিলে এই পুনরায় প্রিন্ট করা হবে। ধন্যবাদ।